ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমি। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। তো ব্লগটা কিসের ভিত্তিতে বলে দিচ্ছি, কিন্তু তার আগে আমার নিউ চ্যানেল আপনারা জানেন, বেশি দিন আমি চ্যানেলটা ওপেন করিনি। তো আমার চ্যানেলে ব্লগ ভিডিও ফলো করার জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে হবে। তবে আপনারা আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। সাবস্ক্রাইব না করলে কি করে ভিডিওটা আপনাদের কাছে আসবে সঙ্গে সঙ্গে। আর নিচে যে বেল আইকনটা আছে ওটাকে অলে সিলেক্ট করতে হবে, কারণ কি যখনই আমার ভিডিও আসবে, যদি ওটা আপনারা অলে সিলেক্ট করে রাখেন, সব থেকে প্রথমে আপনার কাছে আসবে। ঠিক আছে, না হলেও পৌঁছাবে, বাট সেটা একটু লেটে পৌঁছাবে। ঠিক আছে, তো এবার বলি কিসের জন্য, কিসের ভিত্তিতে আমি ব্লগটা বা ভিডিওটা করছি। সেটা হলো আমাদের আর 2-3 দিন বাদেই অ্যানিভার্সারি আছে। তো আমি ভেবেছি এইবারে অ্যানিভার্সারিটা আপনাদের সাথে শেয়ার করব, হ্যাঁ, এই ভিডিও ব্লগের মাধ্যমে। তো এই বছর নতুনত্ব কিছু আছে অ্যানিভার্সারিটাতে। ঠিক আছে, তো সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজই থাক। ঠিক আছে, আর বাকি সব যেগুলো হবে মানে গিফট, তারপরে ঘোরা ঠোরা, সেগুলো তো আমাদের মানে প্রতি বছরই হয়। বাট তার সঙ্গে নতুন একটা কিছু আছে, যেটা আমি ভিডিওটা আপনারা দেখলে তবেই জানতে পারবেন। এখন বলে দিলে ইন্টারেস্টটা চলে যাবে। ঠিক আছে, তো সেই অ্যানিভার্সারির দিনটা আমি কীভাবে সেলিব্রেট করছি এবং তার আগে থেকে আমি কী প্রিপারেশন নিচ্ছি, পুরোটা নিয়েই এই ব্লগ এবং ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো দেরি করবো না, যাওয়া যাক ব্লগে। তো লেটস গো। এইটা মেঝে অর্ধেক বানিয়েছি, আরও কিছুটা বানাবো। মানে আরও কিছু মানে অনেকটাই বাকি আছে, জাস্ট শেপটা হয়েছে, কালার হয়েছে, কালার করে এটা শুকাতে দিয়েছি। এরপর এটা ফিনিশিং যখন হয়ে যাবে পুরো আপনাদের, তারপর দেখাবো যে এটা আমি কী বানালাম। এটা একটা ওয়াল মানে বলে দিচ্ছি আমি, ওয়াল হ্যাঙ্গিং ফটো ফ্রেম হবে। বাট এটা কিভাবে করব, অত বড় বানাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য শুধু আপনাদের আমি বানিয়ে বানিয়ে দেখাবো। এটা এখন প্রায় শুকিয়ে এসছে এটা। তো এটা পুরো শুকিয়ে যাবে, তারপরে এর উপর আবার ওয়ার্ক করা হবে। তো দেখতে থাকুন লাস্টে কি হয় ফাইনালি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট হয়ে এসছে এটা। ঠিক আছে, তো এটা আমি কালার ঠালার সব করা হয়ে গেছে। এগুলো এখন আমি বসাইনি, এগুলো বানিয়েছি সব, আরও রয়েছে। এগুলো লাগাবো, সুতো লাগানো হয়ে গেছে, দড়ি হ্যাঙ্গিং করার জন্য, এখানেও হ্যাঙ্গিং করার জন্য দড়ি সব ঝুলানো হয়ে গেছে। তো এটা কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাবো যে কি তৈরি করলাম আর কি হলো ফাইনালি লুক এটার, সেটা আপনাদেরকে দেখাবো। ফাইনালি আমার যেটা বানাচ্ছিলাম ওয়াল হ্যাঙ্গিং ফটো ফ্রেম, ওটা ফাইনালি তৈরি হয়ে গেছে। আমি গিফটটাও প্যাকিং করে নিয়েছি। এই গিফটটা যখন খুলবে আমার হাজব্যান্ড, তখন আমরা জানতে পারবেন যে এর মধ্যে কি আছে, তার আগে তো নয়। আর এইটা আপনাদের দেখিয়ে দিলাম ওয়াল হ্যাঙ্গিংটা, এটা ওর একটা গিফট, কিন্তু হাতে বানানো। এটাও আমি ওকে দেখাইনি, ওকে না দেখিয়ে আমি এটা পুরোটা রেডি করেছি। ওর অবর্তমানে আমি এগুলোকে রেডি করেছি একটু 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 করে, কাজের ফাঁকে ফাঁকে। প্রায় 2-3 দিন লেগেছে আমার এটা পুরো কমপ্লিট করতে। তো যেহেতু ওর অ্যাবসেন্টে আমাকে করতে হয়েছে, ওর সামনে করবো না, এটা সারপ্রাইজ দেবো। কারণ কি ও হ্যান্ডমেড জিনিস খুব পছন্দ করে, এরকম ধরনের ক্রিয়েটিভ জিনিস। তো ওই জন্য এটাও একটা সারপ্রাইজ, আর এটাও সারপ্রাইজ, দুটোই সারপ্রাইজ গিফট। ও নিশ্চয়ই কিছু রেডি করেছে আমি যতদূর জানি। তো আমিও এক্সাইটেড আছি যে কি রেডি করেছে আমার জন্য। তো এখন আমি একটু ঘরটা ডেকোরেশন করে নিই, তারপর আপনাদেরকে এরপরে কি হচ্ছে ঘটনা সেটা দেখানো হবে। ঠিক আছে, আমার ডেকোরেশন হয়ে গেছে ফাইনালি, দেখতেই পাচ্ছেন আমি যতটুকু সাধ্যমতো করেছি। আমি গিফটগুলোকে এর ভেতর লুকিয়ে দিয়েছি সারপ্রাইজ দেওয়ার জন্য। ভালো লাগে? না ধরো, ফটো পেলে কোথায় ছিল আমার কাছে আগে, তো মানে তুমি তো বার করে দিতে পারলে না যেগুলো ছিল। দারুণ মনে তাহলে হ্যান্ডমেডটা তো পছন্দ হয়েছে। দারুণ দাঁড়ান, এটা আবার কি কিছু লাইটটা জ্বালো, নাহলে দেখা যাবে না। লাইটটা জ্বালে দেখো না। কম কিনলে কে বললে তো সারপ্রাইজ। ফ্লিপকার্ট এটা যেখান থেকে নিয়েছে ওরাই বেঁধে দিয়েছে, সব এরাই দিয়েছে, আমি কিচ্ছু করিনি। পুরো এরকম মাস্ক, এখন মাস্কটাই দিচ্ছে। ভালো হয়েছে? ঠিক আছে, পুরোটা পরে পরে দেখানো হবে। এটা কুর্তা,
কুর্তা বলে এটাকে। আমি পরে একবার দেখবো, ট্রায়াল দিই ঠিক আছে। তাহলে আমি আমার গিফট পেয়ে গেছি। এবার এর মধ্যে কি আছে দেখতে হবে। ব্লেড দিয়েছে কাটার জন্য, কাটার দিয়ে কাটতে বারণ করছি, জানি না কি হবে, বুঝতে পারছি। আচ্ছা, এবার এই ফটোটা বানিয়েছে আমার জন্য স্পেশাল করে। এবার দেখি আর কি আছে এর মধ্যে, খুশি হবো। জানি না কি এর মধ্যে করেছে, মানে কি যে বানিয়েছে আমি নিজেও বুঝতে পারছি। কনফিউজ ছিঁড়ে দিলাম, আমার সবুজ হয়েছে না অত ভালো করে খোলার জন্য। বাপরে, কি এটা? বিশ্বাস মানে এটা একটা করবো। আচ্ছা, ফার্স্ট মিট। আচ্ছা, I was born to love you 2006. দারুণ, হেভি, ওয়াও, হেভি লাগছে আমার, হেভি। ঠিক আছে, আমি এখন মানে সেভাবে রেডি নেই বলে ফ্রন্ট ক্যামেরা আমি আসছিলাম, বাট আমার গিফট করে দেখাচ্ছি, হেভি লাগছে। ঠিক আছে, পরেরগুলো দেখি আছে, তারপরে মজাটা নেবো। আচ্ছা, ফার্স্ট ভ্যালেন্টাইন 14 তারিখ 14/2/2006। ওয়াও ওয়াও, দারুণ দারুণ, মানে একদম মানে কি যে বলবো, এগুলো কি আরো গিফট আছে প্লিজ। মানে আমি গিফট খুলেই যাচ্ছি গিফট একটার পর একটা গিফট। আচ্ছা, এটা লেখা আছে এ ট্রু লাভ নেভার এন্ড, ট্রু লাভ স্টোরি নেভার এন্ড। ওয়াও, ফার্স্ট অ্যানিভার্সারি 1/3/8, মানে 1/3/2008। কিন্তু 2008 অ্যানিভার্সারি না, 2008 বিয়ে হয়েছিল, মানে 2009 অ্যানিভার্সারি। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, দারুণ হয়েছে। এটা অ্যানিভার্সারি না হলে এটা বিয়ে হতো, বিয়ের দিন। ঠিক আছে, কোনো ব্যাপার না, একই ব্যাপার। এটা খুলবো আমি আগে। আরেকটা ফটো রয়েছে, ওটা দেখি। আমি এগুলো বেশি এক্সাইটেড, মানে এরকম টাইপের আমাকে দিলে আমি খুব এক্সাইটেড। ঠিক আছে, গিফট তো গিফট হবেই। 2022 অ্যানিভার্সারি। ওয়াও, দারুণ দারুণ একদম। ওয়াও, এটা কি? আই ডোন্ট বিলিভ, এটা কি? বাপরে, আই এম ভেরি ভেরি এক্সাইটেড। মানে আমি যেটা রাতে করলাম, মানে আজকে তো আমাদের অ্যানিভার্সারি, কালকে রাতে আমি গিফটটা দিয়েছি 12টার পর। মানে যাই হোক, আমার তরফে, কিন্তু ওটা দেখে আমার তো ফিকা পড়ে গেল, মানে এরকম অবস্থা। ওয়াও, কি সুন্দর দেখুন, দারুণ। ওয়াও, এটা কি বানিয়েছে? মেড উইথ লাভ। এটা কি মিউজিক কিছু বাজিয়ে কিছু বুঝতে পারছি। দারুণ। অলওয়েজ ইন মাই হার্ট, লাভ নেভার এন্ডস। Wow. Happy anniversary. Oh, so much. Happy. I am very excited. এবার বড় গিফটটা খুলি, আমি না আর সমস্যা হইতে পারছি না। এটা কিছু গার্মেন্টস হবে, ওটা আমি খুলছি। at last দেখি কি ড্রেস আছে। ওয়াও, একটা মিডি হয়েছে। বাহ, হেভি হয়েছে। ঠিক আছে, এবার আমি পরে ট্রাই করে পরে দেখবো যে এটা আমার। আর একটা আছে, কোথায় গেল? এইটা ছোট একটা আছে, এইটা আছে। আই গেস এটা কি জুয়েলারি টাইপস হবে, মানে আমি সবুজ হয়েছে না তুলতে, তখন ধৈর্য দিয়ে। দারুণ দারুণ একদম। এটা আমি আর এখানে খুলছি না, এটা আমি নিজে, এটা সারপ্রাইজ থাক, এটা আমি দেখাবো না, এটা আমি নিজে দেখবো। ঠিক আছে, মানে এটা আমার স্পেশাল, এটা আমি নিজে দেখবো। আচ্ছা, না দেখিয়ে দিই। ওয়াও, আনবিলিভেবল। এটা হাতে বানানো, বিশ্বাস করতে পারবেন আপনারা? মানে আমি এখনই জানলাম এটা হাতে বানিয়েছে পুরো। মানে আমি প্রথমে ভাবিনি এটা কেনা, কিন্তু হাতে বানিয়েছে পুরো, প্রতিটা জিনিসই হাতে বানিয়েছে।
আমি এটাই সবচেয়ে হ্যাপি, মানে কেনা জিনিসে দেখো হাতে বানিয়ে দিয়েছে, এটাতে আমি সবচেয়ে বেশি খুশি। এই ডায়েরিটাও কিন্তু লাভ ডায়েরিটাও নিজে হাতে বানিয়েছে পুরোটাই, চিন্তা করতে পারছেন মানে কতটা ক্রিয়েটিভ, মানে আমার থেকে বেশি ক্রিয়েটিভও। আমি বললাম না ও ক্রিয়েটিভ জিনিস খুব পছন্দ করে, তো সেটার এটা একটা রেজাল্ট। ঠিক আছে, ভেতরটা তো দেখিয়ে দিয়েছি। তো আমার অ্যানিভার্সারি গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কোন গিফটটা বেশি ভালো লাগলো বলবেন, অবশ্যই জানাবেন। তো সকালবেলার পর্ব এখনকার মতো শেষ। এবার এরপরে দেখা হবে আপনাদের সঙ্গে একদম বিকালবেলা রেডি ঠেডি হয়ে। তো বিকালবেলা আমরা ঘুরতে বেরোবো, যে ড্রেসটা আমাকে দিয়েছে সেটা পরে বেরোবো অবশ্যই। তো দেখা হচ্ছে বিকেলবেলা। আমি রেডি হয়ে গেছি। তো এইবার দেখতেই পাচ্ছেন যে ড্রেসটা আমাকে গিফট করেছিল সেটা আমি পরে নিয়েছি বেরোবো বলে। তো কোথায় যাব সেটা একটা সারপ্রাইজ, বাট এটা একটা ইনভিটেশন আছে যেখানে আমরা যাব। আর সেখানে গিয়ে মানে তারা আমাদেরকে ইনভিটেশন দিয়েছে যে ওখানে আজকে আমাদের অ্যানিভার্সারিটা তারা সেলিব্রেট করবে তাদের মতো করে। তো সেখানে আমরা যাব। তো এটা সারপ্রাইজ, গেলেই বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি। তবে বলে দিই যে কিছুটা একটু বলে দিই যে একটা কী বলবো, না এটা সারপ্রাইজই থাক, তাহলেই ভালো হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি, কোথা থেকে আমাদের ইনভিটেশন এসছে, যে সেখানে আমাদের অ্যানিভার্সারিটা তারা সেলিব্রেট করবে তাদের মতো করে। তো সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা একটু সারপ্রাইজ থাক, তাহলে মজা লাগবে। যদি বলে দিই তাহলে মজাটা কিরকিরা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি যে আমি মানে আমার ড্রেস আপটা পরে কেমন লাগছে একটু দেখবেন এবং কমেন্টস করবেন যে এই ড্রেসটা কেমন লাগছে, যেটা আমার হাজব্যান্ড নিজের পছন্দে কিনে নিয়ে এসছে আমার জন্য। ঠিক আছে, তো যাওয়া যাক, এবার বেরিয়ে পড়বো আমরা। আর মাঝখানে একটু কাজ আছে, মানে আজকেও সেই ভ্যালেন্টাইন ডের মতো আমার ছেলের টিউশন আছে, ওখানে ওকে ড্রপ করবো। তারপর আমরা যাব আবার ওখান থেকে রিটার্ন করে আবার ছেলেকে পিক করব, দিয়ে আবার ঘরে রিটার্ন করব। ঠিক আছে, সেই শপ যেই শপ থেকে আমাদের ইনভিটেশন এসছে, এবার দেখা যাক ভেতরে যাওয়ার পর কি করা হচ্ছে। আমরা এখনো কিছু জানি না কি করবে না করবে না, তো ঢুকলে বোঝা যাবে। তো চলো যাওয়া যাক। এইটার সামনের লুকটা, শপের সামনের লুকটা এরকম দারুণ একটা গার্ডেন করা, খুব সুন্দর, হেভি লাগে। ঝর্ণাটা বেশি ভালো লাগে না, না একটা দোকানটা। এইটা হচ্ছে শপটা। ঠিক আছে, সিটি সেন্টার শপ থেকে বেরিয়ে চলে এসেছি। আর এটা একটা ধাবা স্টাইল হোটেলে এসে আমি সন্ধ্যের খাবারটা সারছি। এই হোটেলটায় খুবই আমার ভালো লাগে, এখানে আমি ম্যাক্সিমাম টাইমই এখানে খেতে আসি। খুব ভালো ভালো ডিশ হয়, আমার ফেভারিট। তো এখানে সন্ধ্যেবেলা খেয়ে দিয়ে রাতের ডিনারটা বাড়িতে গিয়ে করব, কারণ কি দুপুরবেলাও বেশ ভালো মন্দ রান্না করা হয়েছিল, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বিকজ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত। তো সেগুলো গিয়ে এখন ঘরে খাবো আমি, বা আরও কিছু হয়তো এক্সট্রা করা হবে। তো যাই হোক, রাতের ডিনারটা বাড়িতে করব। তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো বন্ধুরা, আমরা ঘুরে চলে এসেছি, আর এখন বাজে প্রায় 9:30। ঠিক আছে, তো সেখানে যাওয়ার পর সেখানে সেলিব্রেশন হলো, আর তারা আমাদেরকে একটা গিফট দিয়েছে। এই গিফটটা
ঠিক আছে, এটা আমি এখনো খুলিনি, আপনাদের সামনে খুলবো বলে জানি, আমি নিজেও জানি না গিফটটা কী আছে। তো যে টাইমে গিফটটা দিয়েছিল সেই টাইমে মানে আমার ক্যামেরাটা মানে আমার ফোনটা একজনকে দেওয়া ছিল ভিডিওটা করার জন্য, বাট সেই মুমেন্টটা সে ক্যাপচার করেনি, যার জন্য ওই টাইমে শ্যুটটা করা হয়নি। তাই আমি ভাবলাম ঘরে এসে আপনাদের সামনে খুলে দেখাবো। ঠিক আছে, এই গিফটটা তারা আমাদেরকে দিয়েছে, তাহলে খুলি, খোলা যাক। তো গিফটটা ভাবলাম আমি একা খুলবো না, তাই জন্য ওর জন্য একটু ওয়েট করছিলাম। তো এসছে, দুজন মিলেই খুলবো। বাট কেমন লাগলো আজকে দিনটা সেটা বলো, যেখানে আমরা গেছিলাম, যে জায়গায় ঘুরে এসেছি। আমি তো বলে দিয়েছি ওদেরকে, তুমি বলো কেমন লাগলো আজকে, মানে আমাদের মানে এই জিনিসটা ফার্স্ট আমাদের সাথে হলো, মানে কেউ আমাদেরকে ইনভাইট করে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলো, সেটা কেমন লাগলো? ভালোই লাগলো, এক্সপিরিয়েন্সটা ভালোই লাগলো। ভালো লাগলো না? আমার তো হেভি ভালো লাগলো, মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম যাওয়ার আগে, এবং গিয়ে একটু কনফিউশনে ছিলাম যে কী করবো, কিন্তু যে ভালোই লাগলো। তো দেখা যাক, খুলে নেই, এটার জন্য এক্সাইটেড আছে। কী দিয়েছে আমি জানি না, যাই দিই তারা ভালোবেসে দিয়েছে। তো তুমি খোলো। ঠিক আছে, সেলো, এখন আমাকে দেখা যাচ্ছে একটা সেলোর একটা জিনিস আছে। আই থিঙ্ক এটা হটপট হবে বা লাঞ্চ বক্স, এসব কিছু হতে পারে। এদিকে খোলে, এদিক দিয়ে ওটা খুলতে হবে না, এদিক দিয়ে খুলতে পারে। হটপট হচ্ছে, হটপট। এটা সেলো হটপট দিয়েছে, কালার দিয়েছেন যাই না, যাই হোক যাই দিয়ে থাকুক, কালারটা তুমি এটা বলো সেলোটেপটা। তো ভালো লাগলো, মানে কেউ হঠাৎ করে সারপ্রাইজ একটা গিফট দেওয়া, মানে আজকে আমার সঙ্গে সবই সারপ্রাইজ হচ্ছে, মানে সব কিছুই। ঠিক করে কাটো, মুখগুলো কেটে দাও সেলোটেপে, তাহলে কালারটা দেখবো, মানে কি কালার বুঝে পেরেছি, হটপট। রেড কালার সেম আমাদের আছে, যাকে কালারটা আছে, ঠিক আছে। মানে এখানে কালারটা হয়তো একটু বেশি এলাছে, মানে খুব সুন্দর রেডটা, ঠিক আছে। তো খুব মজা করলাম, সারাদিন খুব এনজয় করলাম, এবার খুব টায়ার্ড, ঘুরে এসেছি এটা ঘরে তুমি। তো বুঝতে পারছেন আমার হাজব্যান্ডের কিছু বলার মনে নেই, ও হাঁপিয়ে গেছে অলরেডি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা কেমন লাগলো বলবেন, অবশ্যই জানাবেন। আমাদের লাইফের মেমোরেবল ডেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতি বছরই আমরা সেলিব্রেট করি কোনো না কোনোভাবে, কোনো না কোনো রকমভাবে, বাট কোনো দিন শেয়ার করা হয়নি। বাট ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমার অ্যানিভার্সারিটা। আর এই বছর একটু অনেক কিছু ইউনিকও হয়েছে, ঠিক আছে, যতটা অন্যান্য বছর হয় না, অনেক ইউনিক, অনেক নতুন জিনিস হয়েছে, আমার খুবই ভালো লাগলো। টাটা বাই বাই, কমেন্ট শেয়ার, লাইকস কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। টাটা বাই বাই।